চিঠিটা অফিসের ঠিকানায় দিয়েছে। নিউজ ডেস্কে একটা কাঠের বাক্স, তাতে সব চিঠি জমা হয়। যে যার মতো অফিসে এসেই একবার বাক্সটা দেখে। ইন্দ্রনাথ সাধারণত দেখে না। অফিসের ঠিকানায় তার নামে চিঠি আসে ঠিক, তবে বান্ডিল বাঁধা। সপ্তাহে দুদিন মদন দুটি বান্ডিল দেয়, তার পাতা সংক্রান্ত সব চিঠি। ইদানিং সে রিপোর্টিং সেকশনে ফের বদলি হয়েছে। একই হল ঘরে টেলিপ্রিন্টার, নিউজ ডেস্ক, রিপোর্টিং সেকশন। চিফ রিপোর্টার নিউজ এডিটরের ঘর আলাদা আছে, তবে হল ঘরটাতেই বেশি সময় তাদের কাজ করতে হয়। এমনকি প্রুফ রিডারদের টেবিলও এক পাশে। স্পোর্টসেই সুকান্তই চিঠিটা তাকে এনে দিয়েছে। দেবার সময় বলেছি, কদিন থেকে দেখছি চিঠিটা পড়ে আছে। ইন্দ্রনাথ এই মাত্র ফিরেছে। কৃষ্ণনগরের বাস দুর্ঘটনা, খবরটা ডাকে ধরাতে পারলে ভালো হয়। সে কিছুটা ব্যস্ত ছিল, মুখ না তুলেই বলল, রাখো। সাধারণত অফিসের চিঠির প্রতি আগ্রহ থাকে না। তার আত্মীয় স্বজন কিংবা মা তার মেসের ঠিকানাতেই চিঠি দেয়। ছোট বোন কলকাতায় থাকে, দরকারে সে নিজেই মেসে চলে আসে, আর তার তেমন জরুরি চিঠি দেবার কেউ নেই। সব চিঠি কোনো না কোনো অনুগ্রহ চেয়ে। সে একজন ঝানু রিপোর্টার, ভাবলেও হাসি পায়। চিঠিটা এত বেশি স্তুতি থাকে, তখন তার মধ্যে কিছুটা তিক্ততারও সৃষ্টি হয়। তবে সব চিঠি সে খুঁটিয়ে পড়ে না, দু এক লাইন পড়েই ফেলে দেয়। কোনো চিঠির শেষটা, আবার কোনো চিঠির সবটা। চিঠির গুরুত্ব বুঝে নিতে বেশি সময় লাগে না, চট করে ধরে ফেলতে পারে। মোটামুটি ডাকে ধরবার মতো কপি শেষ করতেই দেখল অনন্ত চা রেখে গেছে। সকালে চিফ রিপোর্টারের ফোন, সে হাত মুখও ধোয়নি। তখনই ফোন, ইন্দ্র, শিগগিরই বের হয়ে যাও, সুকেনকে তুলে নাও। সে কোন রকমে স্নানটা সেরে ডিম সেদ্ধ, দুটো আলু, দু পিস রুটি মুখে দিয়ে বের হয়ে গেছিল। সারাদিন কিছু আর খাওয়া হয়নি। ঘটনাস্থলে 11 জনের মৃত্যু। ছোটাছুটি শেষ ছিল না। হাসপাতাল, ডাক্তার, স্থানীয় লোকের মতামত, জীবিত বাসযাত্রীদের কথা সব নোট করে আনতে হয়েছে। থানায়ও ছুটতে হয়েছে। সে যে বেশ ক্লান্ত, কথাবার্তায় বোঝা যাচ্ছিল। সাধারণত এসব খবর জানার আগ্রহ সবারই থাকে। পুরো একটা রিল ছবি তুলে এনেছে। প্রাথমিকভাবে ছবিগুলো নেগেটিভ দেখে ঠিক করে দেবার দায়িত্ব তার। নিউজ এডিটর পছন্দ মতো ছবি বেছে নেবেন। সে আলোতে রেখে নেগেটিভের রোল খুলে দেখছিল। গাছে ধাক্কা, গাছটা ওপরে পড়েছে। তারপর খালের জলে বাস উল্টে আছে। একজন শিশুর মুখ, না, দেখা যায় না। অবশ্য স্পটে গিয়ে সে দেখেছে শুধু বাস এবং কিছু স্থানীয় লোকজন। হাসপাতালে মানুষজনের ভিড়, মৃতদের শনাক্তকরণ, খবর পেয়ে কিছু আত্মীয় স্বজন, ভিড় এবং লোক। সারাটা দিন তাকে মানুষের মৃত্যু হন্ট করেছে। এরা কেউ ভাবেনি মারা যাবে। স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছে, হনিমুনে যাচ্ছিল উত্তরবঙ্গের বাস। এখন এইসব খবরগুলো ডালপালা মেলে দিতে হবে। দুর্ঘটনার খবর মেন হচ্ছে। নিউজ এডিটর বলে দিয়েছেন, হিউম্যান স্টোরি বের করে নাও, এটা আলাদা যাবে। সে চাকে দেখিতে ভাবল, ডাকে যা হয় কোন রকমের খবর ধরানো গেছে। আসলে একজন রিপোর্টারের দায় সাধারণ মানুষের কাছে এই খবর কতটা হৃদয়গ্রাহী করে তোলা যায়। নিউজ এডিটর বললেন, যাকে মেন নিয়ে চিন্তা নেই, যা অকাল চলছে খবরে। বাসটা দুর্ঘটনা না পড়লে রাত 10টায় কি মেন হবে এই নিয়ে দুশ্চিন্তায় অন্ত থাকতো না। সংবাদপত্রের এই রীতি। এখন এই খবর কিভাবে ডিসপ্লে করা হবে তারই চিন্তা ভাবনা চলছিল। কিছু খেলে ভালো হতো। অনন্তকে ডেকে ইন্দ্র বলল, ক্যান্টিন থেকে যা পাস নিয়ে আয়, আগে কিছু মুখে দিই, সুকেনকেও দিস। সে পাশ থেকে বের করে টাকাটা দেবার সময় দেখল চিঠিটা টেবিলের পাশে পড়ে আছে। একটা হাতে পার্স বের করে অন্য হাতে চিঠিটা তুলে দেখল নামে চিঠি। তার পাতার দপ্তরের নামে নয়, চিঠিটা ব্যক্তিগত হতেও পারে, আবার নাও পারে। নামের নিচে সিনিয়র রিপোর্টার কেউ কেউ উল্লেখ করে, তাও নেই। মার চিঠি ছাড়া তার এখন কোনো চিঠির প্রতি আগ্রহ নেই। অবশ্য মেয়েদের চিঠি কিছুটা প্রেমপত্রের গোছে মাঝে মাঝে পায়। সে বোঝে এও এক ঝকমারি। এরা আসে
তার পাতায় লেখা বের করতে। গুছিয়ে লেখার ক্ষমতা কম মেয়েদের মধ্যে আছে, দু একজনের অবশ্য দারুণ। তারা নিজেদের সম্পর্কে বেশি সচেতন এবং তাদের লেখা ছেপে যেন ইন্দ্র নিজেই ধন্য হচ্ছে। আসলে চিঠির বিষয়টা তার এখন মাথায় নেই। টুকরো টুকরো ভাবনা কাজ করছিল, ঠিক কিভাবে আরম্ভ করবে বুঝতে পারছে না। ডাকের জন্য খবরটা ধরানোর বড় কথা, কিন্তু মেন খবর গদ্য ছড়ছড়ে না হলে লোকে পড়বে, লোকে পড়তে আরাম পায় না। সে কিভাবে এক ফাঁকে চিঠিটা পকেটে ভরে ফেলল, সময় মতন দেখা যাবে। তার জরুরি কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারে। চিঠি শত হলেও দূরের খবর দেয়, অন্তত কোনো কোনো চিঠি তার কাছে সেভাবেই আসে।